যমুনায় আইফোন কিনতে যায় আমাদের সাথে এমন একটি স্ক্যাম হয়ে গেল, যেই কারণে আমাদের হাসি খুশি মনটা নিমিশেই খারাপ হয়ে গেল। তো আজকে একটি আইফোন কেনার জন্য আমরা যাবো যমুনা ফিউচার পার্ক। এই জন্য বেশি দেরি না করে তাড়াতাড়ি বাসে উঠে পড়লাম। আর বাসে ওঠার পরে ইসরাফিল কাকা যে একটা ঘুম দিছে ভাই। এদিকে বাবুবাজার যে এত বড় জ্যাম লেগে গেছে যেটার কোনো খবরই নাই ইসরাফিল কাকার কাছে। বসে থাকতে থাকতে আমাদের শরীরের নাট বল্টু সব ঢিলা হয়ে গেছে। এই জন্য বাস থেকে নেমে একটু রেস্ট নিয়ে আমরা আবারও চলে আসি বাসে। অনেক জ্যাম ঠেলে অবশেষে চলে আসি আমাদের গন্তব্যস্থলে। আর এখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা চলে আসি যমুনা ফিউচার পার্ক। আর ভাব সাপ্লাই ভাই উপরের দিকে উঠতেছিলাম। আজকে কিন্তু বাসা থেকে ডিসিশন করে আসছি আজকে 200টা দোকান করে একটা আইফোন নিব। তো আপনাদের বলে দিই আজকে হচ্ছে আমরা কেনার জন্য আসছি আইফোন 11। অনেক দোকানে ঘুরে দেখছি ভাই কোন আইফোনই পছন্দ হয় না, পছন্দ হইলে প্রাইসে মিলে না। আর ভাই যমুনাতেও কিন্তু বাটপারের শেষ নাই। তো অনেকগুলো দোকান ঘুরে দেখার পরে এই ভাইয়ের দোকানের ফোনটা আমাদের পছন্দ হয় এবং তাদের বিহেভিয়ারও অনেক বেশি ভালো। এরপরে এখান থেকে আমাদের পছন্দের কালার সহ আইফোন 11টা নিয়ে নিই। জিনিসটা যত ইজি দেখলেন এটা কিন্তু ততটা ইজি না, কারণ আমরা যমুনাতে ঢুকছিলাম দুপুর 3টা বাজার, বের হইতেছি সন্ধ্যা 7টার পরে। তাইলে ভাবেন কতটা প্যারা নিয়ে ফোনটা কিনছি।